হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো ঝাল সুজি বা সুজির পোলাও। সুজি তো আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। তো বন্ধুরা, আপনারা একবার এইভাবে আমি যে ভিডিওটি করছি এইরকম একবার সুজি রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটি দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হাতের কাছে যে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যে নতুন নতুন ভিডিও যেগুলো ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের একটা লাইক আমার মনে অনেক আগ্রহ বাড়িয়ে দেবে যে আমি আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ি এবার স্টার্ট করা যায় কী কী উপকরণ দিয়ে আমি সুজিটি বানাচ্ছি। ঝাল সুজি বা সুজির পোলাও বানাতে বন্ধুরা আমি প্রথম গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইটা একটু হিট হয়ে গেছে। আমি কড়াইটাকে বাতিটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ আমি সুজি। তো কড়াইটা একটু গরম হয়ে গেছে, তার জন্য আমি একটু প্রথমে নেড়ে নিচ্ছি, দিয়ে আরও একটু আমি সুজি এতে অ্যাড করব। আরও আমি দিয়ে দিলাম ওই কাপের সেম কাপের গলা গলা পর্যন্ত পুরো ভরেনি আমি দিয়ে দিলাম সুজি। এবার আমি সুজিটাকে ভালো করে আমি ভেজে নেব। সুজিটা লাল করে ভেজে নিলে পোলাও বা ঝাল সুজিটা ঝরঝরে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু মাথাতে রাখবেন, সুজিটা কিন্তু ভালো করে ভেজে নেবেন। আর গ্যাসের বাতিটা কিন্তু একেবারে লোতে রাখবেন, যেন কোনোভাবেই না সুজি না পুড়ে যায়। দেখুন বন্ধুরা, সুজিটা ভাজা হয়ে গেছে লালচে লালচে করে। এবার আমি একটি পাত্রে আমি ঢেলে নেব। গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাজু, আর আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু কিশমিশটা আমি হালকা করে আমি একটু ভেজে নেব। আর আমি ওর সঙ্গে অ্যাড করছি চিনে বাদাম। বাদামটা আমি আগে আমার ভাজা ছিল, তো এখন আমি তেলের মধ্যে দিয়ে একটু গরম করে নিচ্ছি। এবার আমি এগুলোকে আমি সব উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু রিফাইন অয়েল। তো বন্ধুরা, আপনারা ঘিও এর সঙ্গে ঘি বা সাদা তেল দুটোকেই মিশিয়ে আপনারা এই রেসিপিটি করতে পারেন। কারণ আমি ঘিটা দিলাম না, ঘিটা আমি একটু অ্যাভয়েড করছি। তো আপনারা অবশ্যই যদি ঘি পছন্দ করেন কিন্তু ঘিটা দেবেন। ঘি দিলে কিন্তু সুজির পোলাও বা ঝাল সুজির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম একটু সাদা জিরে, গোটা জিরে। এর সঙ্গে এবার আমি দিয়ে দেবো আলু। আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে আমি দুটো আলু আমি কেটে রেখেছিলাম। এই আলু দুটোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গাজর। আমি একটা ছোট সাইজের গাজর আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। গাজরটা আমি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দেব একটু লবণ, যাতে খুব তাড়াতাড়ি এই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা দেখুন, আমার একটু ভুল হয়ে গেছে। আমি কারিয়া পাতাটা দেবো বলে পাশে আমি রেখে দিয়েছি, ভুলে গিয়েছি। তো আমি তার জন্য আলুটাকে আমি একটু সাইড করে সরিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে দুটো কারিয়া পাতা আমি দিয়ে দিলাম। ফ্রেশ কারিয়া পাতা আমি ধুয়ে জল দিয়ে রেখেছিলাম। কারিয়া পাতাটা আমি নরম পাতা, তো একটু তেলে ভেজে নিলে হয়ে যাবে। তো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে আসছে। আমি এর মাঝে দুবার নাড়িয়ে দিয়েছিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেল। আলুটা আর একটুর জন্য আমি ঢাকনা দেব। দেখুন কারিয়া পাতা ভাজা হয়ে গেছে। এবার আমি মিশিয়ে দিলাম। এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম আমি একটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, ছোটো ছোটো ডুমো ডুমো করে। আমি পেঁয়াজটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে সবগুলোকে আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আর মাঝে মাঝে একটু একটু সময় আমি খুলে খুলে একটু একটু করে আমি নেড়ে দেবো, কারণ বলা যায় না লেগে যেতে পারে, তার জন্য আমি একটু নাড়িয়ে দেবো।
আলু আর গাজর প্রায় সেদ্ধ হয়ে আসছে। এবার আমি এতে অ্যাড করে দেবো, আমি গ্রেট করে রেখেছিলাম 1 চামচ মতো আদাটা আমি গ্রেট করেছি বাটি নিয়ে, এর সঙ্গে আমি মিশিয়ে নেব। দেখুন সব মশলাগুলো বা আলু গাজর ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো অল্প একটু আমি হলুদ, আর আমি দুটো বড় বড় সাইজের কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটোকে খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম। টমেটোটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সব সবজি আর সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা সুজি। আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কারণ আমি আলু ভাজার সময় দিয়েছিলাম লবণ। আর আমি এতে অ্যাড করে দিলাম চিনি। তো বন্ধুরা, ঝাল সুজিতে একটু চিনি পড়লে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা আপনারা যে যেমন খাবেন সে সেরকম দেবেন। যদি বলেন খুব বেশি মিষ্টি খাবেন তাহলে একটু অল্প আর একটু বাড়িয়ে দেবেন, আর যদি ভাবেন যে কম দেবো তো আরও কম দেবেন। তো মিষ্টিটা একটু দেবেন, তাহলে সুজিটা কিন্তু স্বাদটা খুব টেস্টটা খুব ভালো হবে। তো এবার আমি দিয়ে দেবো এতে জল। তো দেখুন বন্ধুরা, আমি সেম কাপের 1 কাপ আমি জল নিয়েছি। জলটা আমি অল্প অল্প করে এতে আমি মেশাবো। আমি কিন্তু একসঙ্গে জলটা কিন্তু এতে দেবো না। আমি নিয়েছিলাম পৌনে 2 কাপ জল, মানে সরি পৌনে 2 কাপ সুজি। তো আমি নিয়ে নিয়েছি, কিন্তু প্রথম দিয়েছি 1 কাপ জল, আরও আমি 1 কাপ আমি ভরে নিয়েছি। কতটা লাগে সেটা আমি আপনাদেরকে আমি পরে কাপটা আমি দেখিয়ে দেব। তবে বন্ধুরা, জলের পরিমাণটা কিন্তু ঠিক না রাখলে সুজি কিন্তু দলা দলা হয়ে যাবে, ভালো লাগবে না, ঝরঝরে হবে না। দেখুন কত সুন্দর আবার ঝরঝরে হয়েছে। তো আরও একটু আমি এতে জল দিয়ে দেব। এবার আমি দেব কাজু কিশমিশ আর চিনে বাদামটা আমি এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম। দিয়ে বন্ধুরা, তো বলে নিই, তো আমি সেই 2 কাপ কিন্তু ভরে জলটা দিয়ে দিয়েছি। তো আরও আমি হাফ কাপ আমি ঢেলেছি। এই হাফ কাপের এবার কতটা লাগে আমি আপনাদেরকে বলে দেবো। আমি কিন্তু একসঙ্গে জলটা দিচ্ছি না। আর তো সুজিটা যখন আপনারা বানাবেন, হাতে ধরলেই বুঝতে পারবেন যে সুজিটা সেদ্ধ হয়েছে কিনা। একটা দেখবেন সুজি সেদ্ধ হয়ে গেলে হাতে ধরলে তার একটা অন্যরকম লাগবে, আর সেদ্ধ না হলে দেখবেন একটু দানা 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 ভাব, একটা কেমন যেন একটা শক্ত শক্ত মনে হবে। দেখুন ঝরঝরে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি কিন্তু গ্যাসের বাতি কিন্তু একেবারে লো ফ্লেমে রেখেছি। ভুলেও কিন্তু আপনারা গ্যাস বাড়াবেন না, আর উনুনে করলে উনুনের বাতিটাও কিন্তু একেবারে কমিয়ে রাখবেন। তো আমি আরও একটু এই জলটা আমি দিয়ে দিলাম। তো পরিমাণটা তাহলে কত হলো, পৌনে 2 কাপ সুজিতে আমি 2.5 কাপ আমি দিলাম জল। দেখুন সুজি কিন্তু কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি দিয়ে দিলাম, দেখুন হাফ লেবুর রস। লেবু রসটা দিলে কিন্তু ঝাল সুজি বা সুজির পোলাওয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আমি দিয়ে দিলাম একটি ভাজা মশলা। আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে সব দিয়ে একটা ভাজা মশলা আমি করে রেখেছিলাম, জায়ফল, জয়িত্রী। তো সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করলাম, আর দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা ধনেপাতা। হয়ে গেল আমার সুজির পোলাও বা ঝাল সুজি। তো বন্ধুরা, আজকের মতো এইখানে আমি ভিডিওটি শেষ করছি। আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হব। টাটা।